বর্তমান রাজ্য সরকারের যে ইনকাম করার ফান্ড বন্ধ আছে, তাই এই রাজ্যের 1 কোটি টোটোর কাছ থেকে, টোটোওয়ালাদের কাছ থেকে, গরিব মানুষ একদম তাদের কাছ থেকে টাকা তুলে ইনি 26-এর নির্বাচনের যে নির্বাচনী ফান্ড তৈরি করার চেষ্টা করছে। আমরা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 1 কোটি টোটো থাকলে 5 কোটি ভোট, একটা ফ্যামিলিতে 5টা করে ভোট আছে। আমরাও দেখবো সরকার কি করে আমাদেরকে ঠেকায়। অন্যতে ভাগ বসিয়ে ভিন রাজ্যে কাজে গিয়ে যেভাবে 2 নাম্বারি চুরি, ছিনতাই, গুন্ডাগিরি করছে বাংলাদেশি মুসলমানরা এসে, সেই জায়গায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। কৃষ্ণনগর গিয়ে আমাদের ওখান থেকে পুলিশে ধরবে, পুলিশে পয়সা নেবে, সেগুলো তো আমরা দিতে রাজি নাই। হ্যাঁ, পুলিশ পয়সা নাই তো, অনেক জায়গায় টোটো ধরে পুলিশ পয়সা নাই, এগুলো হয় তো। অথচ পুলিশ রাস্তায় উঠতে দেবে না, তাহলে টোটোগুলো রেজিস্ট্রেশন করে যাবে কোথায়? টোটোর ইন্স্যুরেন্স করে টোটো চলবে কোথায়? আকাশে তো আর চলতে পারবে না। আমাদের সরকার যে বিধি বেঁধে দিয়েছে যে আমাদের কাগজ করতে হবে, আরটিওতে গিয়ে করতে হবে, সেখানে আমাদের অনেক টাকার প্রয়োজন। সেই টাকা আমরা গরিব মানুষ কি করে দেব? আমাদের গরিব মানুষের দেওয়ার পক্ষে সম্ভব নয়। এবং আমাদের একটা টোটো চালক সারাদিনে 300 টাকা রোজগার করে, এবার সেই 300 টাকার ভেতরে 150 টাকা 200 টাকা চলে যায় টোটো খরচে, ব্যাটারি 100 টাকা এবং চার্জে 100 টাকা। এবার এই 150 টাকা 200 টাকার ভেতরে আমাদের গরিব মানুষ কি করে সংসার চালাবে? এটা আমাদের সরকারের এটা মেনে নেওয়া যাবে না, আমাদের মেনে নেওয়া যাবে না, কোনো রকমে গরিব মানুষ মেনে নিতে পারবে না। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা রানাঘাট যাবো, কৃষ্ণনগর যাবো, আমাদের রুট বেঁধে দেবে, গ্রামের থেকে গ্রামে চলতে হবে। এবার গরিব মানুষ না খেতে মারা যাবে। এবার এই গরিব মানুষগুলো কোথায় যাবে? এবার সরকার আমাদের একটা ব্যবস্থা করে দিক, হয় নইলে আমাদের সার্ভিস রোড করে দিক, নাইলে আমাদের টোটো ফেরত নিয়ে নিক, সবাইকে টাকা দিয়ে দিক। আমরা টোটো রাস্তায় দরকার হলে চালাবো না, কিন্তু আমাদের এই গরিব মানুষগুলো না খেতে দেবে, মারা যাবে। তাই আমি বলছি কি যে সরকার যে ব্যবস্থা নিক আমরা মানবো, কিন্তু আমাদের এই মানাটা মানবো না যে রানাঘাট যাবো, কৃষ্ণনগর গিয়ে আমাদের ওখান থেকে পুলিশে ধরবে, পুলিশে পয়সা নেবে, সেগুলো তো আমরা দিতে রাজি নাই। হ্যাঁ, পুলিশ পয়সা নাই তো, অনেক জায়গায় টোটো ধরে পুলিশ পয়সা নাই, এগুলো হয় তো। কিন্তু সবাই না, সব পুলিশ তো সমান না, ঝালের ভেতরে বাস সব রকম সমান হয় না। একটা বাস ভালো অন্তত থাকে, পুলিশ সবাই ভালো, সবাই খারাপে না, খারাপও আছে ভালো আছে। যে গরিব মানুষ ওখানে প্রতিবন্ধী আছে, আরো অনেকে আছে, এদেরকে বলতে যাচ্ছে। হ্যাঁ, প্রতিবন্ধী রয়েছে, তারা কি করে? দেখা যায় হ্যাঁ, যে মেয়ে মানুষ তারাও মেয়ে ছেলে সংসার চালায়, অনেকে মেয়ে ছেলে সংসার চালায়। সেই জন্য আমি বলছি যারা মেয়ে ছেলে, তার পরিবারে বাচ্চা আছে, আছে, এগুলো কি করে চলবে? এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি না মানলে আমরা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 1 কোটি টোটো থাকলে 5 কোটি ভোট, একটা ফ্যামিলিতে 5টা করে ভোট আছে। আমরাও দেখবো সরকার কি করে আমাদেরকে ঠেকায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত। বর্তমান সমাজের যা ব্যবস্থা, টোটো চালক যারা, এরা সমাজের প্রথম সারির বন্ধু। টোটো ছাড়া বর্তমান সমাজের মানুষ বাড়ি থেকে 1 পা চলতে পারবে না। যদি সমাজ সেবামূলক কাজ করে যদি কেউ থাকে, প্রথম সারিতেই বর্তমান সমাজের টোটো চালকরা সমাজ সেবামূলক কাজ করে চলেছে। আজকে এই টোটো চালকদের পেটে লাথি মারার চেষ্টা করছে বর্তমান রাজ্য সরকার। কেননা যেভাবে এদের উপর খাড়া তুলে ধরেছে, আজকে টোটো চালকদের আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা নেই। আজকের দিনে পরিযায়ী শ্রমিকের এরা যে বাইরের রাজ্যে যে কাজ করবে সেরকম জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাখেনি। তার প্রমাণ আপনারা বর্ডারের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসে ভারতীয় নাগরিকদের অন্যতে ভাগ বসিয়ে ভিন রাজ্যে কাজে গিয়ে যেভাবে 2 নাম্বারি চুরি, ছিনতাই, গুন্ডাগিরি করছে বাংলাদেশি মুসলমানরা এসে, সেই জায়গায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। যার জন্য আদি বাঙালি যারা ভারতীয় পশ্চিমবঙ্গবাসী, যারা বিগত 34 বছর ধরে একটা সরকার, গত 15 বছর ধরে একটা সরকার, মানে কারখানা বিরোধী সরকার, শিল্প বিরোধী সরকার, কর্মসংস্থান বিরোধী সরকার, চাকরি খেকো সরকার, এই সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না। তাই অনেক শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত মানুষ MA পাস, BA পাস করে তারা বাধ্য হচ্ছে একটা টোটো কিনে পাড়ায় থেকে, নিজের বাড়িতে থেকে, যাতে 2 পয়সা ইনকাম করে ছেলে মেয়ে, বৃদ্ধ মা বাবার মুখে তুলে দিতে পারে, সেই চেষ্টা করছে।
কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26-এর নির্বাচনী খরচের জন্য একমাত্র নির্বাচন ফান্ড তৈরি করার কারণ আপনারা জানেন যে গরু চোর জেলে ছিল, চাকরি চোর জেলে ছিল, খাদ্য যে রেশন চুরি করে যে টাকা উৎপাদন করত সে ব্যক্তিও জেলে ছিল। অর্থাৎ বর্তমান রাজ্য সরকারের যে ইনকাম করার ফান্ড বন্ধ আছে, তাই এই রাজ্যের 1 কোটি টোটোর কাছ থেকে, টোটোওয়ালাদের কাছ থেকে, গরিব মানুষ একদম তাদের কাছ থেকে টাকা তুলে ইনি 26-এর নির্বাচনের যে নির্বাচনী ফান্ড তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই ভারতীয়, এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ওনার কথা কেউ শুনবে না। আজকে তাহেরপুরে অন্তত 1000-এরও উপরে টোটো চালক আজকে জমায়েত হয়েছে, তাহেরপুর থানায় ডেপুটেশন দেবে। এদের একটাই কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে না। এই বাংলায় যে বেকার সমস্যা, সেই বেকার সমস্যা দূরীভূত করবার জন্য একমাত্র অবলম্বন এখন টোটো। সেই টোটোওয়ালাদের উপর যেভাবে বুলডোজার চালানোর মতো সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, বছরে এদের যে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং প্রত্যেক মাসে একটা ফি দিতে হবে, এটা এদের কাছে খুবই মানে অপারগতা। এটা বহন করে সংসার চালানো এবং টোটোর যে মেনটেন্স, ব্যাটারির একটা বিরাট খরচা, 2 বছরের মধ্যে 2 বছর পরে টোটো ফেলে দিতে হবে, এটা একটা বিরাট বড় প্রেশার এদের পক্ষে। তাই সাধারণ নাগরিক হিসাবে এরা যে আজ অবরোধ জানাতে এসছে তাহিরপুর থানার সামনে, তাই আমরা এসছি এখানে যাতে কোনো সমস্যা বা কোনো বিপদ না হয়। এদের কোনো বিপদ হলে আমরা তাদের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমি বিনগর পৌরসভার কাউন্সিলর হিসাবে অত্র এলাকার টোটো চালক ভাইদেরকে বলছি, যদি কোনো সমস্যা, কোনো বিপদ আপদ হয়, আপনারা আমাদের সহযোগিতা চাইবেন। আপনাদের সহযোগিতা করবার জন্য আমরা একমাত্র সবসময় সর্বদা ব্যস্ত আছি। নমস্কার, আমার নাম সুজন বালা, কাউন্সিলর বিনগর পৌরসভা। সরকার বলছে 2 বছরের টোটো বয়স হয়ে গেলে টোটো চালাতে পারবে না। আচ্ছা, টোটোর ভিতর এমন কোনো পার্টস নেই বা এমন কোনো ফুয়েলে চালিত নয় যে পলিউশন দূষণ হবে, তা তো নয়। টোটোর পার্টস কি 2-3টে চাকা, 3টে বিয়ারিং, একটা মোটর আর 4টে ব্যাটারি, এই হচ্ছে পার্টস। এটা নষ্ট হওয়ার জায়গা নেই বা পলিউশন দূষণ হওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ কোনো টোটো ব্যান করা যাবে না। এবং প্রত্যেকটা টোটো চালক ড্রাইভিং লাইসেন্স করার কথা বলছে, অবশ্যই এরা করবে। ড্রাইভিং লাইসেন্স করাটা জরুরি, করুক, তাতে কোনো সমস্যা নাই। সেটা একদম সীমিত অর্থের মধ্য দিয়ে করতে হবে। রেজিস্ট্রেশনও পুরোপুরি রেজিস্ট্রেশন ফ্রিতে করতে হবে। রেজিস্ট্রেশন করবে অবশ্যই, অটো চালকরা রেজিস্ট্রেশন করবে, কিন্তু সেই রেজিস্ট্রেশনটা ফ্রিতে করাতে হবে। এবং ইন্স্যুরেন্স, প্রত্যেকটা টোটো চালকের ইন্স্যুরেন্সটা জরুরি, ঠিক আছে, মানছি আমরা, প্রত্যেকে ইন্স্যুরেন্সও করবে, কিন্তু সেটা অর্থনৈতিকভাবে সামান্যভাবে রাখতে হবে রাজ্য সরকারকে। এবং শুধু ইন্স্যুরেন্স দেবে রাজ্য সরকার, রেজিস্ট্রেশন করে দেবে রাজ্য সরকার, সব কিছু মেনে নেওয়া হবে, অথচ পুলিশ রাস্তায় উঠতে দেবে না। তাহলে টোটোগুলো রেজিস্ট্রেশন করে যাবে কোথায়? টোটোর ইন্স্যুরেন্স করে টোটো চলবে কোথায়? আকাশে তো আর চলতে পারবে না, রাস্তায় তো চলতে হবে। তারা এই তাহেরপুর বিনগরে রাস্তায় উঠতে পারবে না, তারা হাই রোডে উঠতে পারবে না। তাহলে তারা যেহেতু উঠতেই পারবে না, তাহলে তাদের ইন্স্যুরেন্স করে লাভ কি হবে? তাদের রেজিস্ট্রেশন করে লাভ কি হবে? তাদের ড্রাইভিং লাইসেন্স করে লাভ কি হবে? তাই বলছি, এই রাজ্যের যে অমানবিক মুখ্যমন্ত্রী, এই অমানবিক মুখ্যমন্ত্রীর কথা কোনো রকম মানুষ শুনছে না। এরা যেভাবে চলছে সেইভাবে চলবে। এইগুলো যদি করাতে হয়, তাহলে সর্বপ্রথম এই লোকগুলো, টোটোগুলো তিনি কালেকশন করে নেওয়ার পরে এদেরকে কর্মসংস্থান দিক। তাহলে এরা রাস্তায় টোটো চালাবে না, তাহলে যানজটও হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। এদের কর্ম দেবে না, সংস্থান দেবে না, অথচ তাদেরকে প্রেশার করে তাদের উপর খাড়াত চাপিয়ে দেবে। এটা চলতে পারে না। আমরাও আছি এই সমস্ত তাহেরপুর থানা অন্তর্গত সমস্ত টোটো চালকের পাশে, আমরা সর্বদাই আছি। কি বললো?
স্যার আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন এবং আমরা ওনাকে যে দাবিগুলো জানিয়েছি, আমাদের যে চলার পথে যে বাধাগুলো সৃষ্টি হতে পারে আগামী দিনে, উনি একটা কথাই বললেন যে শুধু বাতকুল্লা আঞ্চলিক তাহিরপুর সহ এই জায়গায় নয়, সমস্ত পশ্চিমবাংলায় একই নিয়ম হচ্ছে। তবে আমার যে আপনারা যে দাবি করেছেন সেই দাবিটা আমি আমার ঠিক প্রয়োজন মতো আমরা পাঠিয়ে দেবো। আপনারা কজন গেছিলেন? আমরা 7 জন গেছিলাম। তারপর উনি আশ্বাস দিলেন? হ্যাঁ, উনি আশ্বাস দিলেন, সম্পূর্ণরূপে আশ্বাস দিলেন যে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা নিয়ম মাফিক আপনারা চলুন, তো রুলস রেগুলেশন মেপেই চলবেন। আমরা তাদের রাজি হয়েছি যে আমরা সমস্ত রুলস রেগুলেশন যা আছে, যা পরিবহন দপ্তর থেকে দিয়েছে, আমরা সবই মানতে রাজি আছি। কিন্তু আমাদের দিকে একটু ফলো রাখতে হবে যে আমরা যেহেতু সাধারণ গরিব মানুষ, গরিব টোটো চালক, শিক্ষিত বেকার কিংবা কোনো বাড়ির মহিলা তার সংসার চালানোর জন্য টোটো চালাতে হচ্ছে, কিন্তু হঠাৎ করে আমাদেরকে যে চাপ সৃষ্টি হচ্ছে সেই চাপটা, অর্থনৈতিক চাপটা আমরা পারছি না। আমাদের যদি এটা শিথিল করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। যে চাপটার কথা বলছেন, আরো একটা চাপ যে রয়েছে, হাই রোডে ওঠা যাবে না, সেই বিষয়ে উনি সেই বিষয়টা বললো, আমি সবই পাঠিয়ে দেবো। সেটা উপরের নির্দেশ, সেটা আরটিওর ওপর ডিপেন্ড করবে। আরটিওতে একটু আমাদের- যাওয়ার জন্য বললো এটা বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আরটিওই দেখে, এটা হচ্ছে আমাদের কাজ না। আমাদের কাজগুলো হচ্ছে ওনারা যেটা বলবে সেই আন্দাজে আমরা চলি। তা বললো ঠিক আছে, তোমরা যেটা দিলে, আমাদের দাবি নিয়ে যেটা দিলাম ওগুলো বিবেচনা করছি, আমরাও আলোচনা করি, যেটা আমাদের উপর থেকে নির্দেশ দেবে সেইভাবে আমরা মেনে ধরবো। তা আমরা বললাম যে স্যার আমাদের তো 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে। তা বললো যে সেটা এখনো আমার কাছে ওই বিষয়ে এখনো আসেনি কড়া নির্দেশ, তা আসলে সেটা আমরা জানিয়ে দেবো। উনি এইটা আমাদের আশ্বাস দিয়েছে। আমার নাম কানাই জোয়ারদার। দীপক দেবনাথ।